হিন্দা সিইউটি 2025-এর আবেদন ফর্ম কতদূর খবর? অনেকে আমাকে মেসেজ করেছেন কবে থেকে আবেদন শুরু, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কিভাবে পরীক্ষায় বসতে হবে, বিশ্বভারতীতে কিভাবে ভর্তি হবেন, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। বন্ধু, আমরা আসছি অগ্নিবীণা ইনস্টিটিউশনের পক্ষ থেকে সিইউটি 2025-এর জন্য যারা অপেক্ষা করছো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমরা যারা এবছর এইচএস দিচ্ছ বা আগের বছর যারা এইচএস দিয়ে ফেলেছো এবং তোমরা যারা চাইছো বিশ্বভারতী, জেএনইউ, জামিয়া বা কোনো কেন্দ্রীয় ইউনিভার্সিটি যেগুলো রয়েছে আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে, সেই সব ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার টার্গেট নিচ্ছ, তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ যে ডেটগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। কবে ফর্ম বেরোবে, কবে ফর্ম অ্যাপ্লিকেশন করতে হবে, কখন ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করতে হবে, এই বিস্তারিত আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র বাংলা ল্যাঙ্গুয়েজে। বাঙালি হলে অবশ্যই বাংলায় শুনুন, বাংলা ভাষাকে প্রচারিত এবং প্রসারিত করুন। সিইউটির অফিসিয়াল নোটিফিকেশন এখনও পর্যন্ত সেইভাবে কিন্তু 2025-এর জন্য বেরোয়নি। আমরা বেশ কিছু তথ্যের বেসিসে অনুমান করে আজকের এই তথ্য তোমাদের সামনে পরিবেশন করছি। আবেদনের তারিখ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা চলে যাই বেশ কিছু তথ্যতে। যেমন দেখো এখন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হয়েছে। দেখো 2025-এর জন্য মোটামুটি বিভিন্ন ইউনিভার্সিটির জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিভিন্ন টাইপসের হয়। তার মধ্যে আমি যদি স্পেশালি তোমাদেরকে আলোচনা করি বিশ্বভারতীর জন্য কি লাগবে, দেখো বিশ্বভারতীর জন্য সেইভাবে কোনো এজ ক্রাইটেরিয়া কিন্তু বলেনি, ঠিক আছে। তুমি যদি জামিয়ার ক্ষেত্রে যাও বা আদার্স কিছু ইউনিভার্সিটির জন্য যাও, তখন কিন্তু এজ ক্রাইটেরিয়া ইউনিভার্সিটি অনুযায়ী কিন্তু চেঞ্জেস আছে। বেশ, আর অ্যাপ্লিকেশন ফর সিইউটি ইউজি দেয়ার ইজ নো এজ লিমিট কিন্তু বলে দেয়নি, কোনো রকম কোনো এজ লিমিট কিন্তু সিইউটি ইউজির জন্য 2025-এর জন্য কিন্তু নেই। বেশ, শুধু মনে রাখবে কিছু ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন রয়েছে। বেশ, তারপর হচ্ছে যারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, যারা 12 পাস বা ইকুইভ্যালেন্ট ডিগ্রি রয়েছে তারাই শুধুমাত্র অ্যাপিয়ার হতে পারবে এই এক্সামের জন্য। বেশ, এবং এই ক্রাইটেরিয়া ইউনিভার্সিটি ফুলফিল হলেই তুমি আবেদন কিন্তু করতে পারবে। তাহলে কোনো রকম কোনো বাকি আদার্স কোনো বাধা রইল না। শুধুমাত্র এইচএস যারা এবছর দিচ্ছ, যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ, যে কোনো বোর্ড থেকে হতে পারে, সেটা হতে পারে বিশ্বভারতীর শিক্ষাসত্র বা পাঠভবন হতে পারে, বা আদার্স আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডে যেগুলো রয়েছে সিবিএসসি হতে পারে, আইসিএসসি বোর্ড হতে পারে, বা আদার্স যে সমস্ত বোর্ড রয়েছে সমস্ত বোর্ডের ছেলেমেয়েরাই কিন্তু এই এক্সামের জন্য পার্টিসিপেশন করতে পারবে। তবে মনে রাখবে গুরুত্বপূর্ণ ডেটগুলো কিন্তু অবশ্যই নিয়ে রাখবে, কারণ তোমাদের যদি ডেট একবার শেষ হয়ে যায় কিন্তু তুমি দ্বিতীয়বার কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। বিগত বছরগুলোতে আমরা দেখেছিলাম ডেট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়িয়েছিল, কিন্তু এবছর সেরকমভাবে ডেট বাড়ানোর কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা আমরা দেখছি না। এরপর আমরা আসবো সিলেবাসের ক্ষেত্রে। দেখো সিলেবাস তোমাদের, তুমি কি সাবজেক্টের উপর পরীক্ষা দিচ্ছ এবং কি তার সিলেবাস রয়েছে, তোমাকে সেইটাকে আগে যাচাই করে নিতে হবে। মানে আমি তোমাকে ধরে নিচ্ছি, চলো তুমি যদি ইংলিশের ওপর পরীক্ষা দাও, তুমি ভাবছো যে আমি জেএনইউ থেকে ইংলিশ অনার্স করব, ঠিক আছে, তাহলে তোমাকে যেটা করতে হবে দুটো সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে। একটা হচ্ছে তোমার সাবজেক্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা, যেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর পরীক্ষা হবে, আর একটা হচ্ছে তোমাকে পরীক্ষা দিতে হবে জিটি এক্সাম, মানে হচ্ছে জেনারেল টেস্টের এক্সাম দিতে হবে। তাহলে ইংলিশের জন্য দুটো পরীক্ষা। আবার এরকম সাবজেক্ট ওয়াইজ আমি এটার প্রসঙ্গে এই ভিডিওতে আলোচনা করব না, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করে দেবো যে কোন সাবজেক্টের জন্য কটা পরীক্ষা হবে। যেমন ধরো তুমি জাপানিজ যদি দাও, জাপানিজ অনার্স করতে চাইছো, তাহলে তোমাকে একটাই পরীক্ষা, সেটা হচ্ছে জিটি এক্সাম শুধুমাত্র, ঠিক আছে। এরকম করে কিন্তু পার্টিকুলার আলাদা আলাদা করে সমস্ত কিছু ভাগ রয়েছে। বেশ, এবার আসছি ডোমেন সাবজেক্ট। ডোমেন সাবজেক্ট কোনগুলো? ডোমেন সাবজেক্ট হচ্ছে তোমার যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, এই যে সাবজেক্টগুলো তোমার 11-12-এ মেনলি ছিল, সেগুলো ডোমেন সাবজেক্ট। এবার এরকম একটা পুরো লিস্ট আছে কোনটা জিটির মধ্যে পড়বে, কোনটা ডোমেনের মধ্যে পড়বে, কোনটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট পড়ছে, কোনটা ল্যাঙ্গুয়েজের মধ্যে বা দুটো পার্ট, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ। তো এগুলো নিয়ে আমি আলাদা একটা সেপারেট ভিডিও করে দেবো। আজকে যাই হোক আমি বলছি যে সিলেবাস কী থাকবে। দেখো সিলেবাস তোমাদের ডোমেন সাবজেক্টের জন্য অ্যাজ পার তোমাদের যে ক্লাস 12-এ যে তোমরা সিলেবাস পড়ছো সেই সিলেবাস তোমাদেরকে কিন্তু ফলো করতে হবে। বেসিক্যালি তোমাদেরকে কিন্তু এনসিইআরটির
বইগুলো কিন্তু ফলো করতে হবে। এবার তোমরা বলবে যে স্যার এনসিইআরটির জন্য কি কোন এনসিইআরটি পড়বো, ওল্ড পড়বো না নিউ পড়বো? দেখো বিগত বছরে কিন্তু বারবার নিউ এনসিইআরটি পড়ে কিন্তু নিজের সময় নষ্ট করবে না, ওল্ড এনসিইআরটির উপর ফোকাস করবে, তাহলে কিন্তু তোমাদের জন্য বিশেষ বিশেষ সুবিধা হবে। এবার যদি এনসিইআরটির বাংলা ভার্সন নিতে চাও তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে, আমরা কিন্তু তোমাদেরকে এনসিইআরটির বাংলা ভার্সন প্রোভাইড করে দিতে পারবো। আমাদের বিস্তারিত জানার জন্য আমাদের একটা ডেসক্রিপশানে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, মানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের একটা লিঙ্ক থাকবে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, সেখানে তোমাকে জয়েন করতে হবে, তাহলে আমরা কিন্তু বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেবো। বেশ, এরপর আসছি আমরা ইম্পর্টেন্ট ডেটসে, যেটার জন্য তোমরা এতদিন থেকে অপেক্ষা করে আছো বা জেনে আসছো সমস্ত কিছু, সেই ডেট সম্বন্ধে আমরা তোমাদেরকে জানাবো। বেশ, দেখো এখানে ইম্পর্টেন্ট ডেট, অ্যাপ্লিকেশন আমাদের কখন শুরু হবে। দেখো অ্যাপ্লিকেশন অনেক ছাত্রছাত্রী আমরা প্রত্যেক বছরই দেখি যে আমাদের কাছে যখন পড়তে আসে তখন বলে ডেট শেষ হয়ে যাওয়ার পর আমাদের কাছে আসে যে স্যার আমাদের অ্যাপ্লিকেশন ডেট শেষ হয়ে গেছে, এখন কি করব। অ্যাপ্লিকেশন ডেট আমরা কোনোভাবেই বা কেউই বাড়াতে পারবে না, ঠিক আছে। তো তোমাদের যখন এইচএস পরীক্ষা চলবে তখনই কিন্তু অ্যাপ্লিকেশন মোটামুটি শুরু হয়ে যায় বা তখন মোটামুটি ডেট শেষ হয়ে যায়, পরীক্ষা শেষ হতে হতে কিন্তু অ্যাপ্লিকেশনের ডেট শেষ হয়ে যায়। তো এবছরও মোটামুটি সেরকমভাবেই আশা করছি হবে। দেখো এবছর যেমন ডেটটা আমাদের কি দিয়েছে, এবছর ডেটটা তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশান ডেট বলছে আমাদেরকে যে 2nd উইক অফ ফেব্রুয়ারি থেকে শুরু হবে, 2nd উইক ফেব্রুয়ারি অ্যাপ্লিকেশান ডেট শুরু হবে। আর রেজিস্ট্রেশন হবে কবে, মানে ওই মোটামুটিভাবে 12 থেকে 15 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান আমাদের শুরু হতে পারে বলে অনুমান। বেশ, আর স্পেশালি বিশ্বভারতীতে যারা ফর্ম অ্যাপ্লিকেশন করবে তাদের দেখো প্রথমে তো তোমাদেরকে একটা সিইউইটির জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, দেন তোমাকে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করতে হবে, তুমি কোন ইউনিভার্সিটিতে যেতে চাও। মানে সিইউইটির মধ্যে দেখো প্রায় 250-এর বেশি ইউনিভার্সিটি আছে। তো 250 ইউনিভার্সিটি তোমার কাজের নয়, এখান থেকে কাজের ইউনিভার্সিটি মাত্র 8 থেকে 10টা কাজের ইউনিভার্সিটি, ঠিক আছে। তো এত ইউনিভার্সিটি তোমাকে খুঁজিয়ে লাভ নেই, তোমাকে মাত্র 8 থেকে 10টা ইউনিভার্সিটি, যে কটা ইউনিভার্সিটি কাজে সেই কটাতেই কাজে করতে হবে তোমাকে। তো বিশ্বভারতীতে, এখানে স্পেলিং একটু মিস্টেক আছে, তো বিশ্বভারতীর রেজিস্ট্রেশন মোটামুটি মের শেষ দিক করে হবে বলে অনুমান। বেশ, জামিয়া রেজিস্ট্রেশন কিন্তু মার্চের দিকে কিন্তু হয়ে যাবে, ফার্স্ট মার্চের উইকে কিন্তু জামিয়ার রেজিস্ট্রেশন হয়ে যাবে। জামিয়া কিন্তু খুব ফেমাস, তোমরা যারা ইউপিএসসির জন্য প্রিপারেশান নিতে চাও তারা কিন্তু জামিয়াটিকে ফোকাস করতে পারো। বেশ, আর কি আমরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি একবার দেখে নিই। হ্যাঁ, এক্সাম ডেট। দেখো এক্সাম ডেট হওয়ার আগে তোমাদেরকে, আগের বছর পরীক্ষা কিন্তু আমাদের ওএমআরে হয়েছিল, এবারে পরীক্ষা কিন্তু জগদীশ কুমার যিনি আমাদের ইউজিসি চেয়ারম্যান আছেন, তো ওনার কথা মোতাবেক আমরা যেটুকু জানতে পারলাম বা তোমাদের বিভিন্ন নিউজের সোর্স মারফত, বিশেষ করে ইন্ডিয়ান এক্সপ্রেস, দি হিন্দু, এসব নিউজের সোর্স মারফত আমরা জানতে পেরেছি যে এবছরের এক্সাম কিন্তু তোমাদের সিবিটি মোড হবে, ঠিক আছে। সিবিটি মোড বলতে গেলে আমি যারা একদম বেসিক তাদের জন্যই বলছি এত কথা। সিবিটি হচ্ছে যে কম্পিউটার বেসড টেস্ট, মানে কম্পিউটারে অনলাইনে পরীক্ষা হবে। এটার মানে এই নয় যে তোমাদেরকে কম্পিউটারে ভর্তি হতে হবে, এটার জন্য কোনো কম্পিউটারের নলেজ লাগবে না, ঠিক আছে। আমি অনেক ছেলেকেই দেখিয়েছি যারা মানে এমনও থাকে যে স্যার অনলাইনে পরীক্ষা হবে তাহলে তো কম্পিউটার শেখার দরকার আছে। না না না, একদমই না, তোমরা মাউস চালাতে পারলেই হলো, কম্পিউটার শেখার কোনো প্রয়োজন নেই, তোমরা ফুললি ফোকাস দেবে সিবিটি এক্সামের জন্য। তো তোমাদের কোথায় পরীক্ষা হবে, কোন তোমার সেন্টার থাকবে, তো সেটাকে সিটি এন্টিমেশন বলে। সিটি এন্টিমেশন তোমাকে জানাবে এপ্রিলের 30 তারিখে। আর এক্সাম ডেট তোমার মোটামুটি মের 15 থেকে 31 তারিখের মধ্যে হতে পারে। যেহেতু সিবিটি মোডে পরীক্ষা হওয়ার চান্স আছে বেশি এবছর, তাই তোমার দেখবে যে পরীক্ষা অনেক দিন ধরে, লম্বা টাইম ধরে চলবে। আর রেজাল্ট তোমরা এই ফার্স্ট অর সেকেন্ড। আর একটা কথা দেখো, একটা জিনিস তোমরা দেখে চলো, যে আমি তোমাদেরকে একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে যে ফর্মের যে অ্যাপ্লিকেশন ডেটটা আমি বললাম 2nd উইক অফ ফেব্রুয়ারি, এটা কিন্তু একটু বাড়তে পারে। কারণ আমরা দেখবে, আমরা এই চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম যে এটা আমি সিইউটি পিজির জন্য বলছিলাম। সিইউটি পিজির যে ডেট ছিল না, সেই ডেটটা কিন্তু এক্সটেন্ড হয়েছে, তাহলে সেই ইম্প্যাক্টটা কিন্তু ইউজির উপর পড়ে যাবে। তো ইউজি সেই জন্য প্রায় 10 তারিখ পর্যন্ত অলরেডি ওদের ডেট রয়েছে পিজির জন্য, পিজির 10 তারিখ পর্যন্ত ডেট রয়েছে, যার জন্য কি হতে পারে ইউজির ডেটটা আর একটু পিছিয়ে যেতে পারে।
আবার এইদিকে তোমাদের কাউন্সিলিং শেষ করার বিষয় আছে, ইউনিভার্সিটি আলাদা আলাদা করে কাউন্সিলিংয়ের ব্যাপার আছে। তার জন্য তোমাকে জগদীশ কুমার ইউজিসি চেয়ারম্যান, ওনারা চেয়েছেন যে খুব তাড়াতাড়ির মধ্যে যেন প্রসিডিওর্স পুরো কমপ্লিট হয়ে যায়, কারণ রেজাল্ট প্রকাশের ব্যাপার আছে, ইউনিভার্সিটি কাউন্সিলিংয়ের ব্যাপার আছে, অনেক কটা প্রসিডিওর আছে। আচ্ছা, আর একটা জিনিস তথ্য রইলো, তোমরা যারা বাংলা ভার্সানে সিবিটি ইউজির জন্য প্রিপারেশন নিতে চাও বা মক টেস্ট দিতে চাও, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা একটা বাংলা ভার্সানের বই সিবিটি ইউজির ক্যান্ডিডেটদের জন্য করেছি। তোমরা যারা এটা নিতে চাও, তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করবে। সেই নাম্বারে তোমাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে, তোমরা কীভাবে বই পাবে। তোমরা বই কুরিয়ার মারফত কিন্তু সিবিটি ইউজির জন্য পেয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা যারা ব্যাচে জয়েন করতে চাও, তারাও যোগাযোগ করতে পারো। অনলাইন অফলাইন দুটোভাবেই আমাদের ব্যাচ প্রোভাইড করা হয়, ঠিক।